বারো বারো বাইতে যা। আরে আরে আরে, এই ওঠেন ওঠেন কাকা ওঠেন। ব্যথা পাইছেন কাকা? কাকা কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা? বাবারে, সবই আমার কপাল। ও হনো না খার রিসস যা আনতে, যা তাড়াতাড়ি। এই সাকিব, এগুলা কি কইতাছ? আমি কি দেখতেছি এগুলা? কাকা, ঘটনা কি? কি হইলো কাকা, কথা কই না কে? আমি কি দেখতেছি এগুলা? বাবারে, সবই আমার কপাল। কপালে যা আছেন তাই তো হইব। কপাল মানে? ঘটনা কি আমারে খুললে কোনছেন শুনি? বাবারে, কি আর কইতাম, আমার ছেলেটা নেশা করতে করতে আমার জায়গা সম্পত্তি যা আছে সব বইটা শেষ করছে। তাহার মধ্যে আছে বাবা আমার এই বাড়িটা বিক্রি করে দেওয়ার লাগিয়া 3-4 দিন যাবত আমার উপর বাবা কি অত্যাচারটা না করতেছে। কি কোন চাচা, সাকিবের মা মানুষ হয়ে গেছে? আমি বাড়ি বিক্রি করে দিনা দেখা আজকে আমার বাড়িতে বার করে এসে রে বাবা। আমি ওর কই যাব রে বাবা, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আমার নামে বিচার দেশ, আমার বিচার করার মতো দেশে কেউ আছে রে? টিয়া চাইলে টিয়া দিতে পারস না, আবার আমার নামে মানুষের কাছে বিচার দেশ। যা আল্লাহ ভিক্ষা করে খাকা। বাপ হইছে, টিয়া দিতারে না, আবার মানুষের কাছে বিচার দেয়। চাচা আসলে কি কইতাম, আজকে আপনার এই অবস্থার জন্য আপনার ছেলে যতটুকু দায়ী, এর চেয়ে বেশি দায়ী আপনি। মনে পড়ে সেই দিনের কথা, আপনার ছেলে যখন প্রথম প্রথম নেশা শুরু করছিল, আমি এসে আপনার কাছে নালিশ দিছিলাম, তখন আপনি আমার কি বলছিলেন? হাই সাকিব, দেখ আশেপাশে কেউ আছে নাকি? আশেপাশে কেউ থাকলেই কি, কের বাইর টিয়া দেখাই, আমার বাইর টিয়া দেয় আমি খাই। আহ, ওই কেডা রে না? আমি সাকিব। ওই তোরা না কে রে? দেখতেছেন না কি করি? ওই আবার কস দেখতাছ না কি করি? আরে বেয়াদব হয়ে গেছে। আর আপনি তো মুরব্বী মানুষ, এই ছেলের লগে আপনার যায় এক ঠ্যাং গেছে কেমন তার মধ্যে, হাঁটুর বয়সে একটা ফোলা লগে নেশা করুন, মেয়ে শরম করে না? এই মেয়ে, আপনার এখানে পন্ডিতি করবার লাগে কেউ ডাকছে না? আমি আমার বাপের টাকা নেশা করি, জানেন তো? এই বাহ, বুঝছি, তোরে কইলে কাম হইতো না, খারো তোর বাপের আমি অক্ষণ যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি তো আপনার নিয়ে যাইতেছিলাম। কে বাবা, কে লিগা? কাকা আপনার ছেলে যে সাকিব, এত খারাপ লাইনে যাইতেছে গা, নেশা ফানি করে, কোনো খোঁজ খবর রাখুন। কি করো ওগুলো তুমি? আমার ছেলের নামে বদনাম ছড়াইতেছ। আমার ছেলের মতো এরকম ভদ্র ছেলে আশেপাশে 2-1 মতো ভাইবা, নিশ্চয় তোমার কেউ টাকা দিছে আমার নামে আর আমার ছেলের নামে বদনাম ছড়াই লাগিয়া। না কাকা, কি কোন এগুলা? টেহা তো আমি আপনার নামে বদনাম ছড়াইম? আপনার ছেলে আসলেই খারাপ লাইনে গেছে, আপনি একটু খোঁজ খবর লয়ে দেখুন। তুমি আমার ছেলে বেড়েছো, চিনি না আমি আমার ছেলে না। কাকা আমার কথাটা বিশ্বাস করুন, আমি দেখতেছি আপনার বয়সে একটা মুরব্বী লোকের লোক ভাবে নেশা করতেছে। বিশ্বাস না হয় না, আমার লোক তাই যাই। বদনাম ছড়াই না, যাও তো। বিশ্বাস করলেন না কাকা? তো বদনাম হয়েছে না, যাও। এটা লাগে আপনার একদিন ফার্স্ট পাইতে হইব। আমার টাইম বুঝাও, তুমি যাও। আরে বাবা, হে যদি তোমার কথা আমি গুরুত্ব দিতাম তাহলে আজকে আমার এ পরিণতি হইলো না হইলে। চাচা বুঝলেন তো, কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা গার্জিয়ানের উচিত তার ছেলে মেয়ে কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, গুরুত্ব সহকারে খোঁজ খবর রাখা। সঙ্গ দোষে অনেক সময় অনেকে নষ্ট হয়ে যায়। সন্তান যদি ভুল পথে চলে যায়, মা বাবার উচিত সেটা জানা মাত্রই তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। আপনি যদি সেই দিন আপনার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতেন, তাহলে আজকাল আপনার এই পরিণতি হতো না। তুমি ঠিকই কইছো বাবা, আমার মতো ভুল যেন আর মানুষ না করে।